আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের চুলায় পারফেক্ট পাউন্ড কেক রেসিপি। আমাদের প্রথমে লাগবে ময়দা 2/3 কাপ পরিমাণ, তারপরে লাগবে কর্নফ্লাওয়ার 1 চা চামচ পরিমাণ, তারপরে গুঁড়ো দুধ 1 টেবিল চামচ পরিমাণ, বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ, লবণ 1/4 চা চামচ। তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে। এবার রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে তার ভিতরে 1/2 কাপ চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে বিট করতে হবে। এমনভাবে বিট করতে হবে যেন চিনি সম্পূর্ণরূপে গলে যায়। ধীরে ধীরে বিট করতে হবে এবং বিটারের কাঁটা যেন একদিকেই থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এবং উপরে যত ডিমের মেরাং লাগবে সেগুলো স্প্যাচুলা দিয়ে সুন্দর করে নামিয়ে দিতে হবে, আবারও বিট করতে হবে। চিনি গলে যাওয়ার পরে আমাদের দিতে হবে ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্স দিয়ে 20 সেকেন্ডের মতো বিট করতে হবে যাতে ডিমের মেরাঙের সঙ্গে খুব সুন্দরভাবে ভ্যানিলা এসেন্সটা মিশে যায়। তো এখানে মেশানো হচ্ছে বিট করে। তারপরে তেল দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ। তেল দিয়ে আমাদের 15 থেকে 20 সেকেন্ড বিট করতে হবে। বেশি বিট করলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না। তারপরে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে এবং চেলে চেলে দিতে হবে। 3 বারে দিতে হবে সবটুকু উপকরণ। তারপরে বিটারের একটি কাঁটা খুলে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ উপকরণ মেশাতে হবে। আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। তারপরে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে এপিট ওপিট নেড়ে মিশিয়ে ফেলতে হবে। অনেক সুন্দর একটা ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এবারে 8 ইঞ্চির একটা মোল্ড নিয়ে মোল্ডের তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে ব্যাটারটা ঢেলে ট্যাপ ট্যাপ করে বাবলসগুলো বের করে দিতে হবে। কাঠি দিয়ে নেড়ে দিলে আরও ভালো হয়। বড় হাঁড়ি চুলোয় বসিয়ে মিডিয়াম আঁচে প্রিহিট করে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে একটু পানি লাগিয়ে মাঝখানে চিড়ে দিতে হবে, এতে ফাটল দেখা দেবে। এবং স্ট্যান্ডের নিচে অবশ্যই কাগজ দিতে হবে। কাগজ যত পুড়বে তত কেকের রং ভালো আসবে, এটা মাস্ট দিতে হবে। এবং উপরে একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে কালার ভালো আসে। সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলে কালার অবশ্যই ভালো আসবে। মাঝখানে চুলোর জালটা মাঝখানে দিয়ে দিতে হবে। 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে কেকটি হতে। 1 ঘন্টা পর দেখা যাচ্ছে আমার কেকটি একদম পারফেক্ট বেক হয়েছে এবং কালার কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। কারণ কাগজ যত বার্ন হবে পুড়বে তত কেকের কালার ভালো আসবে। আমার রেসিপিটি ফলো করলে আপনাদের পাউন্ড কেক ইনশাআল্লাহ একদম পারফেক্ট হবে, সফট হবে, দোকানের মতোই হবে আশা করছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।